প্রিয় বন্ধুরা, পৃথিবীতে কতই না অলৌকিক ঘটনা ঘটে থাকে, কিন্তু সেগুলো হয়তোবা সবার দেখার সৌভাগ্য জোটে না। কিন্তু আজকে হঠাৎ করেই আমরা ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার তালসার বাজার থেকে কোটচাঁদপুরে যাওয়ার পথে তালসারের যে ধানের মাঠ রয়েছে, এই মাঠে কিন্তু আমরা একটি অলৌকিক দৃশ্য আমরা দেখতে পাই। তাৎক্ষণিকভাবেই কিন্তু আমাদের হুট করে আমরা ক্যামেরাটা অন করে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা আমরা রেকর্ড করেছি। আসলে আমি শুনেছি এর আগে যে ঘূর্ণিপাকে অনেক রকম অনেক কিছু দৃশ্য দেখা যায়, কিন্তু আসলে পানি যে জমির পানি বা ধানের ভুঁইয়ের পানি যে 10 থেকে 15 হাত পর্যন্ত উপরে উঠে যেতে পারে বাতাসের গতিবেগে, এটা কিন্তু আসলে আমি কখনো দেখিনি। তো সেটি আজকে কিন্তু রেকর্ড করে আমি আপনাদের জন্য এই ঝিনাইদহ টিভির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আমি মোহাম্মদ আকিমুল ইসলাম সাজু। সবাই সাথে থাকবেন এবং ভিডিওটি না টেনে একেবারে আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং নিজেকে বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হিসেবে সাক্ষী রাখুন। এই যে দেখতে পাচ্ছেন যে অনেক গতিবেগ, যে সাদা যে দৃশ্যটি আপনি দেখতে পাচ্ছেন, এই দৃশ্যটি কিন্তু অরিজিনালি হচ্ছে ধানের ভুঁইয়ের ধানের জমির পানি। সে পানিটি কিন্তু বাতাসের এত গতিবেগ, সেই গতিবেগে কিন্তু পানিটি 10 থেকে 15 থেকে 20 হাত পর্যন্ত ওঠা নামা করতেছে। তো এই যে ধানের জমিতে যেসব শ্রমিকরা ছিল, ধান ভুঁই নিরি কাজে যারা ধানের ভুঁইয়ের যে আগাছা দমন করছিল বা ছাপ করছিল, তারা কিন্তু এই দৃশ্যটি দেখে তাৎক্ষণিকভাবেই তারা রাস্তার দিকে, লোকালয়ের দিকে ছুটে আসার জন্য ছটফট করতে থাকে। এমনকি অনেকজন দৌড় মারতে গিয়ে পর্যন্ত ধানের জমির যে আইল আছে, আইলের স্লিপ কেটে পড়েও পর্যন্ত গেছে। আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছে যে আসলে জীবনে কখনো এরকম দৃশ্য তারা দেখেনি। ওই যে দুটি খেজুর গাছ দেখতে পাচ্ছেন, এই দুটি খেজুর গাছের এখানে কি ঘটনা ঘটেছিল আমরা কিন্তু এখন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেটি ঘুরতে ঘুরতে হঠাৎ করে এসে কিন্তু রাস্তার সাথে মিশে গেছে, এরপরে তার কোনো হদিস পাওয়া যায়নি। এখন চলুন আমরা ঘটনাস্থলের দিকে এগিয়ে যাই এবং যে খেজুর গাছ দুটি দেখছেন, ওই খেজুর গাছের ওখানে এখন আমরা সেখানে যাচ্ছি। বন্ধুরা, আপনারা সাথে থাকুন। আমরা কাদা, কিন্তু অনেক কাদা, এই কাদা দিয়েই কিন্তু আমরা ঘটনাস্থলের দিকে এগোতে যাচ্ছি। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন, যেহেতু এরকম অলৌকিক ঘটনা কিন্তু এর আগে আমরা কখনো দেখিনি। তো আজকে কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু আমরা এই কষ্ট করে এই জায়গা পর্যন্ত যাচ্ছি, অর্থাৎ সেই ঘটনাস্থলে গিয়ে দেখব যে সেখানকার যে ধান ছিল, মাঠে লাগানো ধান, এই ধানগুলোর কি অবস্থা হয়েছে আমরা সেটি এখন দেখব। স্ক্রিনে আপনারা যে খেজুর গাছ দুটি দেখতে পাচ্ছেন, কিন্তু ওই সময় আপনারা দেখছিলেন ওই খেজুর গাছ দুটো কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে কিন্তু তুলে নিয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা দূর থেকে কিন্তু আমরা ভিডিও করছিলাম এবং আশপাশে যত চাষিরা ছিল তারা কিন্তু মাঠেই তাদের ধানের ভুঁই নিড়ানোর কাজে ব্যস্ত ছিল। তারা কিন্তু ধানের ভুঁইয়ের ঘাস পরিষ্কার করছিল এবং সেগুলো পরিষ্কার করতে করতে এই পরিস্থিতি দেখেই কিন্তু তারা ভয়ে দৌড়ে কিন্তু রাস্তায় উঠে যায়। পাশেই রয়েছে তালসার কোটচাঁদপুরের যে সড়কটি, এই সড়কে কিন্তু তারা দৌড়ে সেখানে উঠে যায়। এরপর কিন্তু এটি আস্তে আস্তে এসে কিন্তু সড়কের সাথেই মিশে গেছে, কিন্তু এরপরে এর আর কোনো হদিস খুঁজে পাওয়া যায়নি। তো আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা কেউ কেউ বলছে যে এটি হচ্ছে যে ঘূর্ণি বলে। এই ঘূর্ণি কিন্তু প্রায় ঘটে থাকে আসলে, কিন্তু এরকম বড় ঘূর্ণি কিন্তু এর আগে কখনো কেউ দেখেনি। প্রিয় দর্শক, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আপনারা দেখতে থাকুন। আমরা যাচ্ছি, তবে ওই মুহূর্তে কিন্তু যাওয়াটা খুবই রিস্কেবল ছিল, কারণ ওই সময় গেলে হয়তো বা যে কোনো বিপদ ঘটতে পারতো, যার কারণে কিন্তু আমরা তখন যাইনি। আসলে এই দেখুন, আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই যে এই সোজা গিয়ে কিন্তু সেটি হঠাৎ করেই হাওয়ার সাথেই মিশে গেছে, আর কোনো হদিস সেটিকে খুঁজে পাওয়া যায় না। আর যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু তাল
এই সেই খুঁটিটা, যেই খুঁটিটার এখান থেকে আমরা ভিডিও শুরু করেছিলাম প্রথমে, দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, এই সেই খুঁটি, এখান থেকেই কিন্তু আমরা ভিডিও করা শুরু করেছিলাম রাস্তা থেকে। তো আপনাদেরকে বলে রাখি যে এই মাঠের কিন্তু পূব সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জলার বিল বলে। এই বিল থেকেই মাঝে মধ্যেও অনেক অলৌকিক দৃশ্য কিন্তু মানুষজনের চোখে বাঁধে বা আমরা শুনেছি মানুষের মুখে। তো আজকে যেটা উৎপত্তি হয়েছিল এটার নাম আমরা সঠিক জানি না, তবে যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই এই জিনেদা টিভির এই কমেন্টস বক্সে, আজকের এই ভিডিওর কমেন্টস বক্সে অবশ্যই আপনারা এটার কি নাম এবং এটা কেন ঘটে এবং এর কারণ কি এবং এগুলো হওয়ার উদ্দেশ্য কি, এটা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এই হলো আপনার সেই খুঁটিটি। আর এখান থেকে কিন্তু এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাগানো ধান, এই ধানের ভুঁইয়ের পানি কিন্তু এখনো পর্যন্ত ঘোলাইটে অবস্থায় আছে, কিন্তু পাশের জমিতে যে ধানটা আছে সেটা কিন্তু পানি একেবারে উজ্জ্বল ক্লিয়ার, কিন্তু যে জমির পথে এটা গেছে কিন্তু সেটা কিন্তু একেবারে ঘোলাটে, এবং তার পাশের যে জমিটা সেটা কিন্তু আরও বেশি ঘোলাটে। এভাবে কিন্তু আস্তে 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 এই দুটি খেজুর গাছের উপরেই যে কিন্তু এটা খুব বেশি গতিবেগ নিয়ে আক্রমণ করেছিল, এবং সেটা এখান থেকে ঘুরতে ঘুরতে এই সোজা করে ওই খেজুর গাছের ওখান থেকেই কিন্তু এটা রাস্তার সাথে মিশে গেছে। ভুই নিড়েছে, তা আমার খেয়াল চলে গেছে পূব দিকে, তখন পূব দিকে খেয়াল করে তখন দেখি একটা বাঁকড়ির মতো এটা পাক দিয়ে পানি অনেক 10 হাত উপর উঠামুখো হয়ে গেছে, 10-20 হাত, আর উপরে একটা ঘূর্ণি মতো উঠছে। এটা যত উপরে উঠছে তত ওই বাঁকড়িটার মানে গতিবেগ বেশি আছে হয়ে এদিকে আসতে আসতে এদিকে খেজুর গাছ আছে, খেজুর গাছের মাথা মনে আছে দুমড়িয়ে ফেলতে কাঁচার ডাইকে পর্যন্ত ভেঙে ফেলেছে। ভেঙে তারপরে এখান থেকে এসে ব্যাকে এখান থেকে রাস্তা পার হয়ে গেল, আর এখানে অনেক লোকজন ছিল, প্রায় 50-60 জন, তারা সব কিছু দেখছে। তা আমার জীবনে আমি এতটুকু বয়স এসে আমি এরকম দৃশ্য কোনো সময় দেখিনি, কিন্তু আজকে দেখলাম। এটা কি জিনিস আল্লাহ পাকই জানে। আমি ভ্যান চালাই, এই প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিলাম, তারপরে দেখে এখানে ঘুরছে পানি। তারপরে আমি দাঁড়িয়ে ভিডিও দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে প্যাসেঞ্জার রয়েছে, প্যাসেঞ্জার করছে, আমাদের ভয় করছে, আমাদের আগে লাভি দিয়েছে। তারপরে আমি চলে যাই, এসে দেখি রাস্তা দিয়ে তারপরে মিশে গিয়েছে। ওটা ওই যে বাহারের কুড়ি আছে না, কুড়িতে শোষ শব্দ আছে বলি, তখন ওই ছত্তার মামা আছে আমার ডাক দিয়ে দেখিয়ে বলছে যে ওই দেখো ভাগ্নে, ওই দেখো কি হচ্ছে। তখন আমি পিছন মুখে তাকিয়ে দেখি যে সে পা ঘষছে, তার বিশাল বেগে ঘষছে, তা 20-25 হাতের উপরে মানে পানি নিয়ে চারিদিকে ঘষছে। ঘোরার পরে তখন আস্তে আস্তে ওখানে ঘোরাফেরা করছে। আমি দেখছি যে বাতাস নেই, কিছু নেই, আর ঝড়ের মতো ভিড়ে যাচ্ছে। তখন দেখতে মানে দৃশ্যটা ভালোই লাগে। তখন ওই কাজ বাদ দিতে ওইটাই দেখা শুরু করলো। দেখতে দেখতে দেখছি যে এমনি আমার মুখে বেগে আসছে পশ্চিম দিকে, কিন্তু বাতাস নেই, বাতাস চলছে পশ্চিমের থেকে পূব মুখে বাতাস চলছে, কিন্তু ও আসছে পূবের থেকে পশ্চিমে যাচ্ছে, ঠিক আছে। তখন দেখছি রাস্তার লোকও ওই দৃশ্য দেখা শুরু করে দিয়েছে। কারণ রাস্তার লোক না হলেও 20-25 জন লোক দাঁড়িয়ে গিয়েছে, মোটর সাইকেল নিয়ে, ইজি বাইক দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে যাওয়ার পরে তখন এক লোক কোটসান পড়তে মোটর সাইকেলে আসছে। এখন সে ওই দৃশ্য দেখিনি, না দেখে ডাইরেক্ট চলে আসলে ওর গার পথে চলে গেল, যেয়ে আর ওই জিনিসটা আর আমি দেখতে পারলাম না পারলে তখন কমে গেল, আর বুঝতে পারলাম না। প্রিয় দর্শক, আমরা যখন রাস্তা থেকে ভিডিওটি করছিলাম, এই যে পাশে কিন্তু সড়কটি রয়েছে, এই সড়ক থেকেই কিন্তু আমরা এই অলৌকিক ঘটনার ভিডিও করছিলাম, এবং সেটি ওখান থেকে দেখার পরে যখন এটি অদৃশ্য হয়ে গেছে, অদৃশ্য হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা একেবারে মাঠের যে জায়গায় থেকে এটি উৎপত্তি হয়েছিল আমরা কিন্তু সেই ঘটনাস্থলেই আমরা এসেছি, এবং এখানে এসে আমরা যেটি দেখতে পেলাম সেটি হলো যেই জমির উপর থেকে, ধান লাগানো জমির উপর থেকে যখন এই ঘূর্ণিপাকটি গেছে, কিন্তু সেই ভুঁইয়ের পানি কিন্তু একেবারে ঘোলাইটে করে অবস্থায় কিন্তু দিয়ে গেছে। আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে পানিটা কিন্তু একেবারে ঘোলা অবস্থায় আছে, এবং তার পাশে যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোর পানি কিন্তু একেবারেই স্বচ্ছ অবস্থায় রয়েছে। তো আমি কিন্তু কখনো এরকম বাস্তব অলৌকিক ঘটনার সম্মুখীন আমি এর আগে কখনো হইনি, এই জীবনে প্রথম। যখন আমি রাস্তা থেকে ভিডিও করছিলাম তখন কিন্তু আমার মনের ভিতরে কোনো ভয় বা ভীতি কাজ করছিল না,
কিন্তু যখন আমি এই আপনাদেরকে দেখানোর জন্য এই ঘটনাস্থলে এসে পৌঁছাচ্ছিলাম বা আসছিলাম, ঠিক তখন কিন্তু আমার মনের ভিতরে একটু ভয় ভয় করছিল। তো যাই হোক, আসলে দর্শক আমি জানি না যে এইটা অরিজিনালভাবে যে কেন হয়, কী কারণে হয়, আর এগুলো হবার উদ্দেশ্য কী বা কারণ কী, আসলে এগুলো আমি কোনো কিছুই জানি না। তবে যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর যে কমেন্টস বক্স আছে, কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্টস করে লিখবেন এবং জানাবেন যে কেন এগুলো হয়, কী কারণে হয় এবং এর উদ্দেশ্য কী এবং কোথা থেকে এর উৎপত্তি হয়। এগুলো অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন। তো আজকে আমার কাছে এই ছিল এই অলৌকিক ভিডিওর সর্বশেষ আপডেট। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আকিমুল ইসলাম সাজু। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।